এবং মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি শাস্তি, দুনিয়াতেই মহান আল্লাহ অসংখ্য অগণিত ঘটনা রেখেছেন। মা বাবার সাথে যদি মা বাবার খেদমত করার মাধ্যমে মহান আল্লাহ কেমন ইজ্জতওয়ালা, কেমন সম্মানী বানান, আমি একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ওয়াজ করুনি নামে একজন ব্যক্তি ছিলেন, ইয়ামেনে বসবাস করতেন। ওয়াজ করুনি যখন নবীজির উপর তিনি ঈমান এনেছিলেন, নবীজিকে তিনি নবীজির উপর অর্থাৎ ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। একদিন ওয়াজ করুনি নবীজির কাছে চিঠি পাঠাইলেন, ওগো নবীজি, আমি ওয়াজ করুনি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি। ওগো নবীজি, আমার মন চায় আপনার সাথে দেখা করি, আপনার সাথে কথা বলি, আপনার সংস্পর্শে চলি, আপনার সাথে উঠা বসা করি। ওগো নবীজি, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আমি আসতে পারি না। তার কারণ হইল আমার মা অসুস্থ, আমার মায়ের সেবা করার মতো আর কেউ নাই, আমি একমাত্র সন্তান। নবীজির কাছে যখন ওয়াজ করুনি চিঠি পাঠাইলেন, নবীজি চিঠি পাওয়ার পরে প্রত্যুত্তরে লিখে দিলেন, নবীজি লিখে দিলেন, ও ওয়াজ করুনি, তোমাকে আমার নবী আমার কাছে আসতে হবে না, আমার সংস্পর্শে থাকতে হবে না, আমার সাথে চলাফেরা করতে হবে না। ওয়াজ করুনি, তুমি তোমার মায়ের সেবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্মানী করবেন, ইজ্জতওয়ালা বানাইবেন। ওয়াজ করুনি মনে মানে না, নবীজির সঙ্গে দেখা করলে তো সাহাবী হব, নবীজির সঙ্গে দেখা করলে তো ইজ্জত সম্মান বাড়বে। ওয়াজ করুনি এদিকে নবীজির চিন্তা, এদিকে মায়ের সেবার চিন্তা। উনি সিদ্ধান্ত নিলেন মায়ের সেবা করব, আর মায়ের সেবা করে যদি মা যদি মারা যান তাহলে নবীজির সঙ্গে দেখা করব, আর এর আগে যদি নবীজি যদি চলে যান তাহলে তো আমার ভাগ্য ভালো নাই। ওই ওয়াজ করুনি মায়ের সেবা করতেই শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন খবর পাইলেন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ওয়াজ করুনি তিনি পাগল করা হয়ে গেলেন, আইরে আমার তো নবীর সঙ্গে দেখা হইল না, কথা হইল না। উনি চিন্তায় মুগ্ধ হয়ে গেলেন, চিন্তায় মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর ওয়াজ করুনির মা তিনি ইন্তেকাল করলেন। যেই না ওয়াজ করুনির মা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে মা ওয়াজ করুনি তার মাকে দাফন করিয়া উনি পাগল করা হইয়া চলে গেলেন মদিনাতে নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। ওয়াজ করুনি ইয়ামেন থেকে মদিনা শরীফ জিয়ারতের জন্য যখন রওনা দিলেন, মদিনা শরীফে রওনা দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর, ইয়ামেন থেকে একজন লোক আসবে, তার নাম হবে ওয়াজ করুনি, তার আকৃতি এইরকম, তার চেহারা এইরকম, সে যখন মদিনায় আসবে, ও ওমর, তুমি ওই ওয়াজ করুনির কাছ থেকে তুমি দোয়া দিও, অর্থাৎ ওয়াজ করুনির মাধ্যমে তুমি দোয়া করাইও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন যে কেমন আমলওয়ালা, কত বড় তিনি আল্লাহওয়ালা, যে তিনি আমি উমরকে বলতেছেন উনি আসলে পরে ওনার আসলে দোয়া করানোর জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে যখন মানুষ আসতো, কাফেলা আসতো, তখন জিজ্ঞাসা করতেন, একদিন দুই দিন এইভাবে জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে একদিন দেখেন এক কাফেলার মধ্যে নবীজি যে আকৃতি বলেছিলেন সেই আকৃতির একজন লোক মদিনায় আগমন করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনার নাম কি? ওয়াজ করুনি। তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াজ করুনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওয়াজ করুনি, নবীজি আমাকে ওফাতের আগে বলে গিয়েছেন আপনি যে যিনি মদিনা শরীফে আগমন করবেন আপনার হাতে আমি দোয়া করাইতাম, আপনার কাছে দোয়া চাইতাম। ওই ওয়াজ করুনি বলতেছে, ভাই আপনি তো একজন সাহাবী, দলিলুল কদর একজন সাহাবী, আসলে বয়স সারা একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আপনি কেন আমার কাছ থেকে দোয়া নেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা আমি জানি না, তবে নবীজি বলেছেন আপনি মদিনায় আগমন করলেই আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াজ করুনিকে মহান আল্লাহ এত সম্মান এবং এত ইজ্জত দিয়েছিলেন। ওয়াজ করুনি মায়ের সেবা করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওয়াজ করুনি যেই দোয়া করতেন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মা বাবার সেবা, দুনিয়াতে যত উচ্চ লেভেলের যত মানুষ আছেন সবাই কিন্তু মা বাবার সেবার মাধ্যমে কিন্তু উপরে উঠেছেন। যাদের মধ্যে
মা বাবার সেবা নাই, মা বাবার যত্ন নাই, মা বাবার প্রতি ভালোবাসা মহব্বত নাই, তাদের জীবনে শান্তি নাই, সুখ নাই। আর যারা মা বাবাকে ভালোবাসতেন, যারা মা বাবাকে মহব্বত করেছেন, মহান আল্লাহ তাদেরকে সম্মানী করেছেন এবং ইজ্জতওয়ালা বানিয়েছেন। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, মা বাবার কথা না মানলে মহান আল্লাহ দুনিয়াতে মানুষকে কিভাবে ইজ্জত হারা করেন, বেইজ্জতি করেন। আল্লাহর একজন ওলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ওলি ছিলেন, যিনি আল্লাহর ইবাদত বন্দেগী গ্রাম অঞ্চলে করতেন না, কারণ গ্রামের মানুষ বিরক্ত করবে, গ্রামের মানুষের কাছে ইবাদত করা যাবে না। উনি আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেলেন এবং ছোট একটা কুটির বানাইয়া ওই ঘরের মধ্যে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহর হুকুম মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন এবং ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মজমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে মজমাটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অতি প্রিয় এবং অতি বরকতময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওই প্যান্ডেলের বরাবর আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত ওই প্যান্ডেলটাকে রহমতের ফেরেশতারা রহমত দ্বারা বেষ্টন করে রাখেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মজলিসকে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মজলিসকে বেষ্টন করে রাখবেন। আর ওই মজলিসের মধ্যে যে ব্যক্তি আসবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং মহান আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত তাদেরকে নসিব করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, নবীজির কথা শুনতে চাই না, এক সময় এমন অবস্থা হইবে, ওই মুহূর্তে যেই দিন আমাদের কঠিন থেকে কঠিন পরিস্থিতি শিকার হব, ওই দিন আপনি আমি আফসোস করতে থাকবো যে হায়রে, যদি বালিহাটা মসজিদের তাফসীরের মধ্যে যদি যাইতে পারতাম তাহলে আজকে আমার ভাগ্যটা বোধহয় খুলে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইয়াফিররুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শু'নুন ইউগনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কঠিন কাল হাসরের ময়দানে মানুষ একটা নেকির জন্য যখন সমস্যার সম্মুখীন হবে, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামমুখী হবে, ওই মুহূর্তে ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি একটি নেকি আমার মা অথবা বাবা অথবা ভাই অথবা বন্ধুর কাছ থেকে আমি একটি নেকি নিয়ে আসি, আমাকে অনুমতি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াওমা ইয়াফিররুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আজকে সেই কঠিন কাল হাসরের ময়দানে সবাই ইয়া নফসি জপে, ওই মুহূর্তে তুমি নেকির জন্য যাইবে, তোমার কেউ তোমাকে নেকি দেবে না। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তবু আপনি আমাকে অনুমতি দেন, দুনিয়া তো আমি তাদেরকে কত ভালোবাসতাম, তারাও আমাকে কত ভালোবাসতো, তারা আমার জন্য কত কিছুই করেছে, আমিও তাদের জন্য কত কিছু করেছি, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি একটা নেকির জন্য যাব। তখন ওই বান্দা তার মায়ের কাছে যাইবে, তার ভাইয়ের কাছে যাইবে, তার বোনের কাছে যাইবে, তার বন্ধু বান্ধব সবার কাছে যাইবে, কিন্তু কেউ তাকে একটা নেকি দিবে না। সেদিন বোঝা যাবে যে নেকির কত দাম।
আজকে সেই মজলিসে আমরা যদি আসতে পারি না, তাহলে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। আর যদি সেই মজলিসে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের ভাগ্যটা খুবই ভালো। তো মাহফিলের কমিটি থেকে আমাকে বলা হয়েছে পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে আলোচনা করেছেন। খুব সুন্দরভাবে আল্লাহ পিতা মাতার সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াতে কালিমাই তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন, তাহলে আমি আপনাদের সামনে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর উপাসনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদতের সঙ্গে তোমরা কাউকে শরীক করো না, কাউকে অংশীদার করিও না। আমি আল্লাহর সমতুল্য কাউকে তোমরা মনে করিও না। আমি আল্লাহর সমতুল্য কাউকে যদি তোমরা মনে করো, তাহলে তোমাদের শিরক গুনাহ হবে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান আল্লাহ শিরক গুনাহকেই সবচেয়ে বেশি ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত বندگی করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদারিত্ব করিও না। লুকমান হাকিম তিনি তার সন্তানকে আল্লাহর সাথে শরীক না করার জন্য তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন। তিনি বলেছিলেন, قال يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেছিলেন, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি মহান আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ মহান আল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে যত পাপ আছে, সমস্ত পাপের মধ্যে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, এর চাইতে বড় পাপ, এর চাইতে বড় জুলুম আর দুনিয়াতে কিছু নাই। আল্লাহ প্রথমে বললেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করার জন্য। তারপর আল্লাহ বলেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে মহান আল্লাহ বলতেছেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে বলতেছেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ পরে বলতেছেন, কোন সময় তাদের সঙ্গে সদাচরণ করবা, সৎ ব্যবহার করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় অর্থাৎ তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মা অথবা বাবা উভয়জন অথবা একজন যদি বার্ধক্যে পৌঁছে যান, তারা যদি বয়স্ক হয়ে যান, তাহলে তাদের সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। কিভাবে সদাচরণ করবা, সৎ ব্যবহার করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দর ভাষায় বলতেছেন, ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলে, তোমার মা বাবার সেবা করতে গিয়া, তোমার মা বাবার সেবা করতে গিয়া তুমি উপ শব্দটি ব্যবহার করতে পারবে না। আল্লাহ কেন বললেন উপ শব্দটি ব্যবহার না করার জন্য? কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় মা বাবা যখন বয়স্ক হয়ে যান, তখন মা বাবার আকল হয়ে যায় ছোট বাচ্চার মতো।
অনেক সময় মা বাবা কেড়েও স্মরণ থাকে না, অনেক সময় মা বাবা অনেক কষ্ট করে প্রস্রাব পায়খানা করেন বিছানার মধ্যে, অনেক সময় মা বাবা বৃদ্ধ অবস্থায় তারা চলাফেরা করতে পারেন না, তাদেরকে লালন পালন করতে গিয়ে অনেক সন্তানরা বিরক্ত বোধ করে। আল্লাহ বলেন বিরক্ত বোধ করা যাবে না। আল্লাহ বলেন তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের খেদমত করতে গিয়া, তাদের সেবা করতে গিয়া তাদেরকে উপশব্দটি তাদের সামনে ব্যবহার করা যাবে না। এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, কারণ তাদেরকে যদি ধমক দিয়ে কথা বলো, তাদেরকে যদি কষ্টদায়ক কথা বলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত বেজার হয়ে যায়। আল্লাহ বলেন তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে আঘাতপ্রাপ্ত ভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলো, তাদের সঙ্গে কোমল ভাবে কথা বলো, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিলেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য এই দোয়াটি করবে কি, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবা জীবিত থাকলে তাদেরকে এমন ভাবে লালন পালন করেন যেইভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছিলেন। আর যদি তারা কবরবাসী হয়ে যান, তাহলে কবরের মধ্যে তাদেরকে তুমি এমন ভাবে লালন পালন করিও, এমন ভাবে কবরে তাদেরকে মায়া করিও যেমন ভাবে তারা ছোটবেলায় আমাদেরকে মায়া করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলার কথা কেন বললেন? কারণ মা বাবা সন্তান যদি বয়স্ক হয়ে যায়, 40 হয়, 35 হয়, 30 হয়, তখন তো মা বাবা মায়া থাকে। কিন্তু আল্লাহ বললেন ছোটবেলায়, শিশুকালে যেইভাবে তোমার মা বাবা তোমাকে মায়া করেছিলেন, মহব্বত করেছিলেন, যেইভাবে আদর যত্ন করে তোমাকে লালন পালন করেছিলেন, তুমি তোমার মা বাবার জন্য মহান আল্লাহর কাছে সেইভাবে দোয়া করো। কেন আল্লাহ বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত আমাদেরকে করেছেন, হে দুনিয়ার মানুষ, কারণ ছোটবেলায় তুমি খুব অসহায় ছিলে। তুমি যখন ছোট ছিলে, তুমি যখন শিশু ছিলে, তখন তুমি চলতে পারতে না, হাঁটতে পারতে না, নিজের হাত দিয়ে খেতে পারতে না, নিজের পা দিয়ে চলতে পারতে না, কথা বলতে পারতে না, তোমার মধ্যে কোনো ভাষা ছিল না, কোনো ভাষায় তুমি কথা বলতে পারতে না। ওই মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা তোমাকে বড় যত্ন করেছেন। তোমার মা তুমি যখন কেঁদেছো, যত কাজ কর্ম রয়েছে সমস্ত কাজ কর্ম ফেলে রেখে তোমার মা তোমার সেবা করেছেন। তুমি যখনই কেঁদেছো, মা সমস্ত কাজ কর্ম ফেলে রেখে তোমাকে আগে দুগ্ধ পান করিয়েছেন, স্তন্য পান করিয়েছেন। তুমি যখন এই কষ্টে, তোমার যখন অসুস্থ হয়েছে, তুমি যখন অসুস্থ, তখন সারা রাত তোমার মা তোমাকে লালন পালন করতে গিয়া, তোমাকে দেখশন করতে গিয়া সারা রাত তোমার মা সজাগ থেকেছেন, তোমাকে লালন পালন করেছেন, অর্থাৎ সারা রাত তোমাকে তোমার সেবা করেছেন। কেন করেছেন জানোনি? কারণ মহান আল্লাহ বলেন তোমার মায়ের অন্তরের মধ্যে তোমার প্রতি ভালোবাসা মহব্বত বেশি। তোমার মায়ের অন্তরে তোমার প্রতি ভালোবাসা মহব্বত বেশি থাকার কারণে তুমি সারা রাত তুমি কিন্তু ঘুমিয়েছো, কিন্তু তোমার মা সারা রাত সজাগ থেকে তোমার সেবা করেছে, তোমাকে যত্ন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়া করো, মালিক আমার মা বাবা যেমন বলে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন, আমার সেবা যত্ন করেছেন, আমি তো অবুঝ ছিলাম, কোনো কিছুই করতে পারতাম না। ওই মুহূর্তে আমার মা বাবা যদি আমার সেবা না করতো, আমার মা বাবা যদি আমাকে মহব্বত না করতো, তাহলে আমি ওই ছোটবেলায় কোথায় মারা যাইতাম। আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার মা বাবার জন্য তোমার শিশুকালে যে তোমার অবস্থা ছিল, মা বাবার জন্য এই দোয়া করো যে হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে এই
এইরকম মায়া মহব্বত করেন যেইভাবে আমার মা বাবা আমার জন্য ছোটবেলায় আমাকে মায়া মহব্বত করেছেন। এই জন্য মা বাবার সেবা করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবার সেবা যত খুবই কম। আমরা মা বাবার সময় অনেক সময় মা বাবার সঙ্গে বিয়াদবি করি, কঠোর কথা মা বাবাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে যদি কঠোর কথা বলে, যদি খারাপ ভাষায় কোনো কথা বলে, তাহলে মহান আল্লাহ ওই সন্তানকে তার জীবনের সমস্ত আমলনামা সবকিছু মহান আল্লাহ বরবাদ করে দিয়ে ওই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ জাহান্নামে দিবেন। আর যদি কোনো ব্যক্তি যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, সদাচরণ করে, তাহলে মহান আল্লাহ ওই সন্তানকে আল্লাহর তৈরি জান্নাতে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم رضي الرب في رضي الوالدين وسخط الرب في سخط الوالدين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানের দল, পরে আমার উম্মতের দল, যদি তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকেন, তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায় যদি তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, তাহলে তোমার রব, তোমার মালিক তোমার উপর রাজি থাকবেন, খুশি থাকবেন। আর যদি তোমার মা বাবা যদি তোমার কোনো কথাবার্তায়, তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে যদি তোমার প্রতি যদি নারাজ থাকেন, তারা যদি অখুশি থাকেন, তাহলে নবীজি বলেন, তাহলে মহান আল্লাহ ওই বান্দা বান্দার উপর নারাজ থাকেন এবং বেজার থাকেন। নবীজি এটাই আমাদেরকে বুঝিয়েছেন, মা বাবা যদি সন্তানের প্রতি রাজি থাকে, খুশি থাকে, তাহলে মহান আল্লাহ তার উপর রাজি এবং খুশি থাকেন। আর যদি মা বাবা যদি সন্তানের প্রতি বেজার থাকে, মা বাবা যদি সন্তানের উপর অখুশি থাকেন, তাহলে ওই সন্তান ওই বান্দা বান্দির উপর মহান আল্লাহ নারাজ থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আমার কাছে সবচাইতে বেশি আমার সেবা পাওয়া, আমার সদাচরণ পাওয়া, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি উপযোগী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحابتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হইল। উপস্থিত হয়ে বলতেছে, ও আল্লাহর নবী, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়া, সবচেয়ে আমার কাছ থেকে ভালো ব্যবহার, ভালো আচার আচরণ পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী কে, যোগ্য কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা উম্মুকা। নবীজি বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ক্বালা সুম্মা মান। নবীজি তারপরে আমার কাছে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার, সেবা পাওয়ার উপযোগী কে? নবীজি বলেন, ক্বালা সুম্মা উম্মুকা। দ্বিতীয়বার নবীজি বললেন, তোমার মা। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার বলতেছে, ক্বালা সুম্মা মান। নবীজি তারপরে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার, ভালো আচার আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি বলেন, ক্বালা সুম্মা উম্মুকা। তৃতীয়বার নবীজি বললেন, তোমার মা। ওই ব্যক্তি চতুর্থবার প্রশ্ন করলো, ক্বালা সুম্মা মান। নবীজি আমার কাছে তারপরে সবচেয়ে ভালো ব্যবহার, ভালো আচার আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি বললেন, ক্বালা সুম্মা আবুকা। নবীজি তিনবার মায়ের কথা বললেন, তারপরে চতুর্থবার বাবার কথা বললেন। তার কারণ কি? মুফাসসিরে কেরাম বলেন, তার কারণ হইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সেবা করো।
ওয়াহনিউ। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমারাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করার পরে, তোমাকে গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। তুমি যখন মায়ের গর্ভে চলে এসেছো, ওই সময় তোমার মা খেতে পারে না, যখনই খেতে যায় তখনই বমি করে, যখনই খেতে যায় তখনই বমি করে। এইভাবে কয়েক মাস চলে যাওয়ার পরে তুমি যখন মায়ের পেটের মধ্যে লালিত পালিত হওয়া শুরু করে দিলে, তোমার মধ্যে যখন গঠন সনেদ হলো, তোমার আকৃতি যখন পুরোপুরি হয়ে গেল, তখন তোমার খেলার ইচ্ছা হয়, তখন দুনিয়াতে আসার ইচ্ছা হয়, তখন তুমি কি করো? লাগাচাড়া করো। তুমি তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত করো, পা দিয়ে আঘাত করো, হাত দিয়ে আঘাত করো। ওই সময় তোমার মা এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। যখনই তুমি তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে তোমার মা আর টিকে থাকতে পারে না, দাঁড়াইয়া থাকতে পারেন না। ওই মা দৌড়ে বিছানার মধ্যে গিয়ে পড়ে যেত, বিছানার মধ্যে পড়িয়া বলতো, ওগো মালিক, আমাকে যেই সন্তান তুমি দিয়েছো, ওই সন্তান আমাকে সাথে আঘাত করো, কোনো সমস্যা নাই, কিন্তু মালিক তুমি আমার সন্তানকে সুস্থ রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বুঝাইতেছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, কারণ তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে থেকে মাকে অনেক কষ্ট দিয়েছো। তারপরে যখন দুনিয়াতে আসবে, ওই মুহূর্তে মায়ের এত কষ্ট, এত কষ্ট, মা ভাবে দুনিয়ার মধ্যে বোধহয় আর বাঁচবো না, মারা যাইব, এমন একটা কষ্টের সময় হয়। ওই সময় প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ওই সময় মাকে বড় কষ্ট দিয়ে তুমি প্রসব বেদনা, তুমি ওই মায়ের কষ্ট, প্রসব বেদনার এত কষ্ট, এত কষ্ট, যেটা মারা বুঝে অন্য কেউ বুঝবে না। তুমি মাকে কষ্ট দিয়া দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার পরে তোমার মা তোমাকে দুগ্ধ পান করাইলেন। কিভাবে দুগ্ধ পান করাইলেন? রাত্রিবেলায় যখন তুমি শুয়ে থাকো, তুমি শুয়ে থাকার পরে তোমার মা তোমার বিছানা তুমি প্রস্রাব করে দিয়ে ফেলো, কিন্তু তুমি বলতে পারো না যে প্রস্রাব করতে দেরি, তোমার মা তোমার সেই প্রস্রাবের সেই বিছানাটা সরাইতে দেরি হয় না। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10-12টা যখন তুমি বিয়ে করো, আর কোন বিছানা থাকে না। ওই সময় তোমার মা তার কাপড়ের আঁচলটা টান দিয়া তোমার নিচে দিয়ে দেন, তারপরে তুমি প্রস্রাব করে দিয়ে ফেলো। ওই মা আর কোনো কিছুই থাকে না। তুমি জানো না, তুমি জানো না, ওই মুহূর্তে তোমার মা আর ঘুমায় না। তোমার কাছে ঠান্ডা না লাগে, তোমার কাছে কষ্ট না হয়, তোমার মা কি করতে পারেনি? তোমার মা তোমাকে তুলে লইয়া, সারা রাত তোমাকে তুলে লইয়া তোমার মা কাটিয়ে দিয়েছে, কিন্তু তোমার ঘুম ভাঙতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বুঝাইছেন যে মা তিনটা বেশি, বাবার চেয়ে তিনটা কাজ বেশি করে, কষ্ট বেশি করে সন্তান লালন পালন করতে। সন্তান পেটে ধারণ করে, সেটা বাবা পারে না। মা সন্তান জন্ম দেয়, সেটা বাবা পারে না। মা স্তন্য দুধ পান করায় 2 বছর, সেটা বাবা পারে না। এই জন্য নবীজি হাদিসে বললেন 3 বার মায়ের কথা বলেছেন এবং 4বার বাবার কথা বলেছেন। তাহলে আমরা যারা মা বাবার সন্তান, মা বাবাকে যারা দুনিয়াতে যারা মহব্বত করি, ভালোবাসি, মহান আল্লাহ তাদেরকে অনেক অনেক বড় পুরস্কৃত করেন। আর যারা মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়াতেই তাকে লাঞ্ছনা এবং বঞ্চনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। নবীজির কাছে উপস্থিত হয়ে বলতেছেন, আল্লাহর নবী, আমার মা বাবা আমার উপরে কেমন হক, তাদের হক আমার উপরে কেমন? নবীজি সুজা ভাষায় বলে দিলেন, পালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি মা বাবা কেমন করে জান্নাত হয়, আবার মা বাবাই কেমন করে জাহান্নাম হয়? নবীজি বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, পালাহুমা জান্নাতুকা, যার মা বাবা তার উপর
খুশি। অর্থাৎ যে মা বাবাকে সন্তান সেবা করে, যেই মা বাবার সাথে সদাচরণ করে, সৎ ব্যবহার করে, ভালো কথা বলে, নবীজি বলেন ওই সন্তানের প্রতি মা বাবা যখন খুশি হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালের মধ্যে, তার নসিবের মধ্যে আল্লাহ তাকে আল্লাহ তৈরি জান্নাত দান করেন। এবং যেই সন্তান আদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ কথা বলে, অর্থাৎ মা বাবাকে আঘাত দেয়, মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ নবী বলেন ওই বান্দা এবং বান্দি, ওই সন্তান দুনিয়াতে লাঞ্ছনা হয়, বেইজ্জতি হয়, দুনিয়াতে তার ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই, তার সন্তান তাকে ভালো পায় না, তার দিদি তাকে ভালো পায় না, তার মেয়ে তাকে ভালো পায় না, সন্তান কবন মানে না, দিদি কবন মানে না, মেয়ে কবন মানে না, যে যেভাবে মন চায় সেইভাবে চলে। কারণ এইটা হইল মা বাবার অভিশাপ। যেই ব্যক্তি মা বাবার অভিশাপ নেয়, আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ দুনিয়াতে তাকে লাঞ্ছনা করেন, বেইজ্জতি করেন, অপমান করেন, এবং মহান আল্লাহ তার নসিবের মধ্যে আল্লাহর তৈরি জাহান্নাম রেখে দিয়েছেন। এই হলো মা বাবার। মা বাবার সেবা করবেন, দুনিয়াতে দেখবেন আপনার সম্মান ইজ্জত কত বাড়বে হিসাব ছাড়া। মা বাবাকে কষ্ট দিবেন, দেখবেন আপনার লাঞ্ছনা বেইজ্জতি চতুর্দিক থেকে আপনাকে গ্রাস করবে। মা বাবার সেবা করলে কি ফায়দা এবং মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি শাস্তি, দুনিয়াতেই মহান আল্লাহ অসংখ্য অগণিত ঘটনা রেখেছেন। মা বাবার সাথে যদি মা বাবার খেদমত করার মাধ্যমে মহান আল্লাহ কেমন ইজ্জতওয়ালা, কেমন সম্মানী বানান, আমি একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ওয়াজ করুনি নামে একজন ব্যক্তি ছিলেন, ইয়ামেনে বসবাস করতেন। ওয়াজ করুনি যখন নবীজির উপর তিনি ঈমান এনেছিলেন, নবীজিকে তিনি নবীজির উপর অর্থাৎ ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। একদিন ওয়াজ করুনি নবীজির কাছে চিঠি পাঠাইলেন, নবীজি আমি ওয়াজ করুনি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি। নবীজি আমার মন চায় আপনার সাথে দেখা করি, আপনার সাথে কথা বলি, আপনার সংস্পর্শে চলি, আপনার সাথে উঠা বসা করি। নবীজি আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আমি আসতে পারি না। তার কারণ হইল আমার মা অসুস্থ, আমার মায়ের সেবা করার মতো আর কেউ নাই, আমি একমাত্র সন্তান। নবীজির কাছে যখন ওয়াজ করুনি চিঠি পাঠাইলেন, নবীজি চিঠি পাওয়ার পরে প্রত্যুত্তরে লিখে দিলেন, নবীজি লিখে দিলেন ও ওয়াজ করুনি তোমাকে আমার নবী আমার কাছে আসতে হবে না, আমার সংস্পর্শে থাকতে হবে না, আমার সাথে চলাফেরা করতে হবে না। ওয়াজ করুনি তুমি তোমার মায়ের সেবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্মানী করবেন, ইজ্জতওয়ালা বানাইবেন। ওয়াজ করুনি মনে মানে না, নবীজির সঙ্গে দেখা করলে তো তাহারি হব, নবীজির সঙ্গে দেখা করলে তো ইজ্জত সম্মান বাড়বে। ওয়াজ করুনি এদিকে নবীজির চিন্তা, এদিকে মায়ের সেবার চিন্তা। উনি সিদ্ধান্ত নিলেন মায়ের সেবা করব, আর মায়ের সেবা করে যদি মারা যান তাহলে নবীজির সঙ্গে দেখা করব, আর এর আগে যদি নবীজি যদি চলে যান তাহলে তো আমার ভাগ্য ভালো নাই। ওই ওয়াজ করুনি মায়ের সেবা করতেই শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন খবর পাইলেন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ওয়াজ করুনি তিনি পাগল করা হয়ে গেলেন, আইরে আমার তো নবীর সঙ্গে দেখা হইল না, কথা হইল না। উনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর ওয়াজ করুনির মা তিনি ইন্তেকাল করলেন। যেই না ওয়াজ করুনির মা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে মা ওয়াজ করুনি তার মাকে দাফন করিয়া উনি পাগল করা হইয়া চলে গেলেন মদিনাতে নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। ওয়াজ করুনি ইয়ামেন থেকে মদিনা শরীফ জিয়ারতের জন্য যখন রওনা দিলেন, মদিনা শরীফে রওনা দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর ইয়ামেন থেকে একজন লোক আসবে, তার নাম হবে ওয়াজ করুনি, তার আকৃতি এইরকম, তার চেহারা এইরকম, সে যখন মদিনায় আসবে ও ওমর তুমি ওই ওয়াজ করুনির কাছ থেকে তুমি দোয়া দিও, অর্থাৎ ওয়াজ করুনির মাধ্যমে তুমি দোয়া করাইও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন যে কেমন আমলওয়ালা, কত বড় তিনি আল্লাহওয়ালা, যে তিনি আমি উমরকে বলতেছেন উনি আসলে পরে ওনার আসলে দোয়া করানোর জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে যখন মানুষ আসতো, কাফেলা আসতো, তখন জিজ্ঞাসা করতেন, একদিন দুই দিন এইভাবে জিজ্ঞাসা করতেন
নবীজি যে আকৃতি বলেছিলেন সেই আকৃতির একজন লোক মদিনায় আগমন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আপনার নাম কি? ওয়াজ করুনি। তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াজ করুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওয়াজ করুনি। নবীজি আমাকে ওফাতের আগে বলে গিয়েছেন, আপনি যে যিনি মদিনায় শরীফে আগমন করবেন আপনার হাতে দোয়া চাইতাম, আপনার কাছে দোয়া চাইতাম। ওই ওয়াজ করে বলতেছে, ভাই আপনি তো একজন সাহাবী, দলিলুল কদর একজন সাহাবী, আসলে বয়স সারা একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আপনি কেন আমার কাছ থেকে দোয়া নেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা আমি জানি না, তবে নবীজি বলেছেন আপনি মদিনায় আগমন করলেই আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াজ করুনিকে মহান আল্লাহ এত সম্মান এবং এত ইজ্জত দিয়েছিলেন। ওয়াজ করুনি মায়ের সেবা করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওয়াজ করুনি যেই দোয়া করতেন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মা বাবার সেবা, দুনিয়াতে যত উচ্চ লেভেলের যত মানুষ আছেন সবাই কিন্তু মা বাবার সেবার মাধ্যমে কিন্তু উপরে উঠেছেন। যাদের মধ্যে মা বাবার সেবা নাই, মা বাবার যত্ন নাই, মা বাবার প্রতি ভালোবাসা মহব্বত নাই, তাদের জীবনে শান্তি নাই, সুখ নাই। আর যারা মা বাবাকে ভালোবাসতেন, যারা মা বাবাকে মহব্বত করেছেন, মহান আল্লাহ তাদেরকে সম্মানী করেছেন এবং ইজ্জত ওয়ালা বানিয়েছেন। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, মা বাবার কথা না মানলে মহান আল্লাহ দুনিয়াতে মানুষকে কিভাবে ইজ্জত হারা করেন, বেইজ্জতি করেন। আল্লাহর একজন ওলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ওলি ছিলেন যিনি আল্লাহর ইবাদত বন্দেগী গ্রাম অঞ্চলে করতেন না, কারণ গ্রামের মানুষ বিরক্ত করবে, গ্রামের মানুষের কাছে ইবাদত করা যাবে না। উনি আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেলেন এবং ছোট একটা কুটির বানাইয়া ওই ঘরের মধ্যে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। ওই জুরাইদ যখন পাহাড়ের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, একদিন তার মা তার কাছে গেলেন, সন্তানের প্রতি টান আসলো, সন্তানকে দেখার জন্য তিনি গেলেন। আল্লাহর এই বান্দি যখন সন্তানের সঙ্গে দেখা করার জন্য পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়ে দেখেন সন্তান একটা ছোট কুটির ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন। জুরাইদের মা তার সন্তানকে দেখতেছেন, ও জুরাইদ, বাবা জুরাইদ, দরজাটা খোলো, আমি তোমার মা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, তোমাকে দেখার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। জুরাইদ ওই মুহূর্তে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, তিনি নফল ইবাদত করতেছেন, নফল নামাজ পড়তেছেন। জুরাইদের মা 2-3 বার ডাক দিলেন, বৃদ্ধা মহিলা ডাক দিতে দিতে বিরক্ত চলে আসলো। তিনি কি করলেন? চলে গেলেন। জুরাইদ চিন্তা করতেছেন, মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ইবাদতের মধ্যে থাকবো, মায়ের ডাকে সাড়া দেবো নাকি আল্লাহর ইবাদতে থাকবো। এই চিন্তা করতে করতে দেখা যায় মা চলে গেছেন। মা চলে যাওয়ার পরে আরো কিছুদিন পর মা আবার আসলেন সন্তানকে দেখার জন্য। সন্তানের ভালোবাসা মহব্বত মায়ের প্রতি বেশি থাকে। মা আবার আসলেন, এসে দেখেন জুরাইদের দরজা লাগান। মা বাহির থেকে বলতেছেন, ও বাবা জুরাইদ, ও বাবা জুরাইদ, দরজাটা খোলো, আমি তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি, তোমাকে দেখতে আসছি। জুরাইদ ওই দিনও নামাজে ছিলেন, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। জুরাইদ বলতেছেন, মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ইবাদত বন্দেগী করব। ওই মুহূর্তে মা বারবার ডাক দিতে দিতে বিরক্ত চলে আসলো। মা জননী এদিনও চলে গেলেন। মা আবার কিছুদিন পরে তৃতীয় দিন আবার আসলেন, এসে আবার দেখেন দরজা লাগান। মা বাহির থেকে ডাকতেছেন, ও বাবা জুরাইদ, ও বাবা জুরাইদ, দরজাটা খোলো, তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, তোমাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে আছে। এই দিনও জুরাইদ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। জুরাইদ চিন্তা করতেছেন, নামাজ ভাঙবো নাকি মায়ের, নামাজ ভাঙবো না নামাজ পড়বো, নামাজ তো পড়তে গেলে নামাজ দেখে মায়ের ডাকে সাড়া দিতে হবে। এইভাবে চিন্তা করতে করতে তিনি নামাজেই দাঁড়িয়ে নিলেন। মা 2-3 বার দেওয়ার পরে বিরক্ত চলে আসলো। ওই দিন মা কি করলেন? 2 দিনের মতো না, তৃতীয় দিন মা করলেন কি? মা বললেন, ও বাবা জুরাইদ, মা 1 দিন না, 2 দিন না, 3 দিন তোমার কাছে আসলাম তোমাকে দেখার জন্য, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। বাবা তোমার কি একবার মন চাইল না মায়ের সঙ্গে কথা বলার, মায়ের সঙ্গে দেখা করার? ওই মা বলে ফেললেন, ও বাবা
মা বলতে দেরি, আল্লাহর কাছে পৌঁছতে দেরি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহর দরবারে পৌঁছতে এমন কোনো বাধা থাকে না, অর্থাৎ বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর লোক যদি মহান আল্লাহর কাছে দোয়া করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কখনো ফিরাইয়া দেন না। তাদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি। নবীজি জানিয়ে দিলেন দাওয়াতুল মাজলুম, মজলুম মানুষ অর্থাৎ এতিম গরিব ফকির মানুষ যদি কারোর জন্য যদি বদবা করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির মানুষ যে ব্যক্তি বরিশাল থেকে আসলো, সিলেটে, ঢাকা থেকে আসলো, খুলনা থেকে আসলো, তাকে বলে মুসাফির। ওই মুসাফির যদি আপনার জন্য ভালো দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয় এবং বদবা করলো আল্লাহর দরবারে কবুল হয়। তৃতীয় ব্যক্তি হলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, তৃতীয় ব্যক্তি হলেন মা বাবা। মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করেন, ভালো দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, বদবা দিলেও সাথে সাথে কবুল হয়। জুরাইজের মা যেই বললেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহর ঠিকানা শুরু হয়ে গেল। ওই মহল্লার মধ্যে একজন বেশ্যা মহিলা আবির্ভূত হলো। ওই মহিলা জুরাইজকে তার কাজের দিকে আকৃষ্ট করতে চাইল, জুরাইজকে তার দিকে আকৃষ্ট করতে চাইল, কিন্তু জুরাইজ আল্লাহওয়ালা মানুষ, উনি ওই মহিলার দিকে আকৃষ্ট হইলেন না। ওই মহিলা জুরাইজকে আকৃষ্ট না করতে পাইলা ওই মহিলা কি করেছে, জুরাইজের বকরির রাখাল ছিল, ওই মহিলা জুরাইজের রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করে দিল। অবৈধ সম্পর্কের মাধ্যমে তারপরে একজন সন্তান চলে আসলো। গ্রামের মানুষ জিজ্ঞাসা করতেছে, এ মহিলা তোমার তো বিবাহ হয় নাই, তোমার তো কোনো স্বামী নাই, তোমার মধ্যে সন্তান কিভাবে আসলো? ওই মহিলা বলতেছে আমার বিবাহ না হইতে পারে, কিন্তু আমার অবৈধ সম্পর্ক হয়ে গিয়েছে। মানুষ জিজ্ঞাসা করতেছে কার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে? ওই বেশ্যা মহিলা বলতেছে আপনারা তাকে পীর মানেন, তাকে বুজুর্গ মানেন, তাকে তো শ্রদ্ধা করেন, সম্মান করেন। ওই জুরাইজ হইল আমার অবৈধ সম্পর্কের লোক এবং ওই সন্তানের বাবা হইল জুরাইজ। দেখেন একজন আল্লাহর ওলি, ওই বেশ্যা মহিলা তার উপর তহমত করে দিল, আর গ্রামের মানুষের মাথা আলগার হয়ে গেল। আইরে এতদিন যাকে আমরা এত শ্রদ্ধা করলাম, এত ভক্তি করলাম, এত কিছু দান খয়রাত করলাম, ওই ব্যক্তি আজকে এত বড় পাপ করে ফেললো। গ্রামের মানুষ সবাই বেকুল হইয়া পাগল হইয়া ওই জুরাইজের যে আস্তানা ছিল ওই আস্তানা ভেঙে চুরমার করে দিল এবং জুরাইজ ছিল আল্লাহর ইবাদতে মগ্ন। জুরাইজকে নামাজ থেকে তারা টেনে হেসড়ে তাকে মারপিট করতে শুরু করলো। জুরাইজ চৌকের পানি টপ টপ করে জমিনে পালায়, হায় রে কি হইল কি হইল। আমার মা যে বলেছিল ও জুরাইজ, মালিক যেহেতু তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না, আমাকে দেখতে চাও না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে বেশ্যা মহিলার মুখ যেন দেখায়, তোমাকে যেন বেশ্যা মহিলার মুখ দেখায়। আমার মালিক আমার মায়ের কথা কবুল করে দিয়েছেন, আমার মালিকের কাছে আমার মায়ের কথা কবুল হয়ে গিয়েছে। ওই জুরাইজ চিন্তা করে আর চৌকের পানি পালাইয়া বলে, ও আমার গ্রামবাসী, আমি সেই কাজে লিপ্ত হই নাই, অবৈধ কাজে লিপ্ত হই নাই, তোমরা ভুল বুঝতেছো, ভুল বুঝতেছো। জুরাইজের ওই কথা কোনো মানুষ শুনতে চায় না, কারণ মহিলা নিজের মুখে বলেছে, ওই মহিলা নিজের মুখে বলেছে তুমি তার স্বামী এবং অবৈধ সম্পর্কের মাধ্যমে অবৈধ সন্তান হয়েছে। জুরাইজ কোনো পথ না পাইয়া দৌড়ে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়া মায়ের পায়ে ধরে কাঁদে আর বলে, ও মা, তুমি যে পথ আমাকে দিয়েছো সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে, শাস্তিও অলরেডি পেয়ে গেছি। ও মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মালিকের কাছে দোয়া করো, ওই মালিক যেন আমার ইজ্জত সম্মান যেন বাঁচায়। জুরাইজ দৌড়ে মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা আপনি আবার আমার জন্য ভালো দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের ইজ্জত বাঁচায়। মা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার জুরাইজের মায়ের ইজ্জত বাঁচান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আবার কবুল করে দিলেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুরাইজকে ইঙ্গিত করলেন, হে জুরাইজ, যেই সন্তান নবজাত সন্তান ওই মহিলাটা তোমার অবৈধ সন্তান বলতেছে, তুমি ওই সন্তানকে জিজ্ঞাসা করবা যে এই সন্তান তুমি বলো তোমার বাবাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী সাহেবের কাছে যখন নালিশ গেল, কাজী সাহেবের কাছে যখন নালিশ গেল, নালিশ দেওয়ার পরে কাজী সাহেব যখন বিচার ডাকলেন, বিচার ডাকার পরে কাজী সাহেব জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর ওলি জুরাইজ, তোমাকে তো আমরা ওলি মনে করতাম, তোমাকে তো বিশ্বাস মনে করতাম, তোমাকে তো আল্লাহওয়ালা বলে মনে করতাম, কিন্তু তুমি এই অবৈধ সম্পর্ক কিভাবে করলা? তুমি অবৈধ সম্পর্ক করে অবৈধ সন্তান কিভাবে জন্ম দিলা? জুরাইজ বলতেছে, ও কাজী সাহেব, যেই সন্তান দুনিয়াতে এসেছে ওই সন্তান যদি বলে তাহলে আপনি বিশ্বাস করবেন কিনা? কাজী সাহেব বলতেছে, এটা কেমন কথা বলো? নবজাত শিশু দুনিয়াতে এসেছে, সে কিভাবে কথা বলবে? জুরাইজ বলতেছেন, যদি সে কথা বলে তাহলে বিশ্বাস করবেন কিনা? তারা বললেন, অবশ্যই বিশ্বাস করব। জুরাইজ ওই সন্তানের পেটের মধ্যে হাত দিয়ে বললেন, ও সন্তান, বলো তোমার পিতাকে, তোমার জন্মদাতা পিতাকে। জুরাইজ যখন ওই সন্তানকে বললেন, সন্তানের মুখ আল্লাহ কুদরতি ভাবে খুলে গেল। ওই নবজাত শিশু বলতেছে, হে কাজী সাহেব, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হইল জুরাইজের বক্তির রাখাল। সেই বক্তির রাখালের সঙ্গে আমার মা অবৈধ সম্পর্ক করেছেন, ওই অবৈধ সন্তান হইলাম আমি, ওই জুরাইজের বক্তির রাখালের সন্তান হইলাম আমি। এই হলো মা। মা বদলা দিলে ধ্বংস, মা দোয়া করবেন আপনার জীবনে লাভ আর লাভ, আপনার জীবনে সফলতা আর সফলতা। এই বয়ান শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ওগো নবীজি, এখন যাদের মা বাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে যাদের মা বাবা নাই কিন্তু মা বাবা দুনিয়াতে থাকছে, তারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, এখন সেই মা বাবার কাছ থেকে কিভাবে মাপ নেবে? অথবা মা বাবা নাই, তাহলে সে কিভাবে সম্মানী হবে, ইজ্জতওয়ালা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ বাতাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো মা বাবা দুইজন অথবা একজন যদি কবরস্থ হয়ে যান, অর্থাৎ যদি কবর দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার যদি সন্তান যদি তার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়জনের কবরস্থানের পাশে দাঁড়াইয়া যদি ফি জুমআতি অর্থাৎ প্রত্যেক শুক্রবার জুমার দিনে যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, সে মুসিবত আছে, মুসিবতের জন্য যদি দোয়া করে আল্লাহ মুসিবত থেকে মুক্তি দিবেন। তার সন্তান হয় না, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সন্তান দিয়ে দিবেন। তার ব্যবসা বাণিজ্য ভালো হয় না, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি ব্যবসা বাণিজ্যের জন্য যদি দোয়া করে আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো করে দিবেন। তার অভাব দূর হয় না, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি তার অভাবের জন্য দোয়া করে আল্লাহ অভাব দূর করে দিবেন। তার সন্তান কথা শুনে না, বিবির কথা শুনে না, তার পাড়া প্রতিবেশী তার কথা মানে না, যদি সে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি বিবির জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সন্তানকে বাধ্যকতা করে দিবেন, বিবিকে বাধ্যকতা করে দিবেন। নবীজি বলেন, ফি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু, এবং মহান আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, মানুষের দুইটা দিক, দুনিয়াতেও দুইটা দিক, কবরেও দুইটা দিক, হাসরেও দুইটা দিক, পরকাল অর্থাৎ জান্নাত জাহান্নামেও দুইটা দিক। দুনিয়াতে যারা ভালো করবে তারা ভালো দিক হবে, অর্থাৎ তারা জান্নাতে যাবে, যারা খারাপ দিক কাজ করবে তারা জাহান্নামে যাবে। কবরে যারা দুনিয়াতে ভালো করেছে তারা কবরে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের আরামায়েশ করবে, আর যারা দুনিয়াতে খারাপ করেছে তারা কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাসরের ময়দানে যারা ভালো করেছে আল্লাহর আরশের নিচে জায়গা পাইবে, আর যারা ভালো কাজ করে নাই তারা আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার
হবে এবং ফুল সিরাত যখন পাড়ি দিতে যাইবে, যারা আল্লাহর নাফরমান, যারা গুনাহগার কনিষ্ঠ, ফুল সিরাত পাড়ি দিতে গিয়া ওই ফুল সিরাত ফুল পাড়ি দিতে গিয়া তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। এবং যারা মহান আল্লাহর ইবাদত করবে, মা বাবার সেবা করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল সিরাতের ফুল বিজলি আকারে তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মা বাবার সেবা করতে হবে। মা বাবার সেবা করলেই মহান আল্লাহ আপনি আমাকে ইজ্জতওয়ালা বানাইবেন, সম্মান বানাইবেন। মা বাবার ইজ্জত সম্মান যারা করি না, যারা মা বাবার কথা ভাবি না, আমাদের কত কষ্ট, কত আমরা একভাবে যদি টাকাওয়ালা হই কিন্তু আরেকভাবে আমাদের কষ্ট লেগেই থাকে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে মা বাবার সেবা আমরা যেন সঠিকভাবে করতে পারি। মা বাবার সেবা যেইভাবে নবী আমাদেরকে করতে বলেছেন আমরা যেন সেইভাবে মা বাবার সেবা করি। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন মা বাবার সেবা করার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।